তুই কিঞ্জলকে পেলি কি পেলি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার তো কিঞ্জলের সন্তান চাই, তার মাথার মণি চাই। আর সেটা যদি তুই এনে দিতে পারিস তাহলে কিঞ্জল তোর কাছে আসবে, আমি ফিরিয়ে আনবো। কিন্তু গুরুজি, সন্তান হওয়ার জন্য যদি আমার সাথে কিঞ্জলের মিলন হয় তাহলে তো আমার বিষে কিঞ্জলকে মরতে হবে। তারও উপায় আছে। আমি মায়া দিয়ে কিঞ্জলকে সাপ করে দেব। কিঞ্জল যদি একবার সাপ হয় তাহলে তো তোর সাথে মিলনে আর কোনো বাধা থাকবে না চিত্রা। কারণ সাপের সাথে সাপের মিলনে তাদের শরীরে বিষ ছড়িয়ে গেলে মৃত্যুর কোনো সম্ভাবনা থাকে না। কখন আসবে সেই দিন গুরুজি, কখন? এই রক্ত বস্ত্রের মায়াকে আত্মস্থ করতে হবে, ধ্যানে বসতে হবে, তবেই কিঞ্জল সাপ হবে। সাপ। চাই, আমিও মা হতে চাই, কিন্তু তাহলে যে আমারে আমার স্বামীরে হারাতে হবে। আমি আমার স্বামীর মরণ কি করে হতে দিই বলো? কি করে? তারও বাঁচার উপায় আছে, কিন্তু তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে তোকে। স্বামীর প্রাণহানি না করে নীলকণ্ঠকে গর্ভে ধারণ করতে মূল্য চোকাতে পারবি না? পারবো, আমি পারবো বাবা। বলো কি মূল্য চোকাতে হবে? আমি সব মূল্য চোকাতে পারবো। সব ক্ষমতা ত্যাগ করতে হবে তোকে। সব বিষ ত্যাগ করে দিয়ে তুই আর সাপ থাকতে পারবি না। সাধারণ মানুষ হতে হবে। পারবি না? মানুষ স্বামীর সঙ্গে মিলন করতে গেলে তোকে যে মানুষ হতেই হবে, শুধু মানুষ। পারবি না তুই? ইচ্ছেধারী নাগিনী নয়, নাগরানী নয়, শুধু মানবী হতে হবে। মানুষ হলেই তোর স্বামী আর তোর বিষে মরবে না। সমস্ত ক্ষমতা যা তোকে এতদিন বিপদ থেকে রক্ষা করেছে সব বিসর্জন দিতে হবে। শুধু বউ, শুধু মা হয়ে থাকতে হবে। সামনে যত শক্তিশালী প্রতিপক্ষ বা শত্রুই আসুক না কেন, নিজের বা পরিবারের স্বার্থে পঞ্চমী আর কোনো দিনও সাপ হতে পারবে না। কিন্তু বাবা, বজ্রবাহনের মতো শত্রুর মোকাবিলা করতে হবে শুধু মানুষ হয়ে। বিষাক্ত সাপেদের সাথে লড়াই করতে হবে নির্বিষ হয়ে। তা কি করে সম্ভব গো? সাপ হয়েও তো একদিন অনেক কঠিন লড়াই করেছি। সাপের সব ক্ষমতা হারিয়ে সে লড়াই আরো কত কঠিন হবে তা ভেবেই তো আমার বুক কাঁপছে বাবা। ত্যাগ করতে পারবি না বুঝি? তাহলে তোর আর নীলকণ্ঠের মা হওয়া হলো না। না না, আমি পারবো। আমি সব ত্যাগ করতে পারবো বাবা, পারবো। সত্যিই পারবি? পারবো, বলছি তো পারবো, আমি পারবো, সব পারবো। বেশ, তাহলে সব বিষ দূর হোক। মানুষ হ তুই, শুধু মানুষ।
কথা মতো আমি বাড়ির সব জায়গায় দেখলাম, পঞ্চমী বাড়িতে নেই। এইদিকেও আসেনি, তাই না? না, আমি তো এখানে বসে স্ত্রী তৈরি করলাম, কুলো সাজাচ্ছি, এলে তো এখানে লক্ষ্য করতাম। বাহ, কে জানে। আচ্ছা, পঞ্চমী বিয়ের কথা শুনে আবার পালালো না তো? সব কি কথাবার্তা? কি? পঞ্চমী পালিয়ে যাবে কেন? ও পালাবার মেয়ে নয়। পালাবে কেন পঞ্চমী? আর তুমি জানো না ও আমার ভাইকে কতটা ভালোবাসে, জানো না তুমি? হ্যাঁ, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পঞ্চমীর মন মেজাজ ভালো নেই। ও এই অবস্থায় বিয়েটা করতে চায়নি, এটা ঠিক কথা। কিন্তু ও যখন শুনেছে, জেনেছে যে বিয়ের পর ও আর কিঞ্জল দুজনে মিলে মাকে খুঁজতে পারবে, তখন ও কেন বিয়ে করবে না বলো? কে জানে বাবা, আমি না এখন আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আচ্ছা, যদি কোনো কারণ না থাকে তাহলে হঠাৎ করে পঞ্চমী উধাও হয়ে গেল কেন বাড়ির থেকে? বলো। বাড়িতে একটু শান্তি এসেছে, ভালো লাগছে না? না, শুধু শুধু অশান্তি করতে চাইছো? ও, আমি অশান্তি করছি? বাহ বাহ, এটা তো ভালো কথা বললেন আপনি ঠাম্মি। হ্যাঁ, পঞ্চমী যবে থেকে এই বাড়িতে পা রেখেছে তবে থেকে অশান্তি শুরু হয়েছে। এখন সব দোষ আমার। শুনুন, আমি এখনো বলছি, হ্যাঁ, আমি বাড়ির বউ বলে সবসময় আমার দোষ ধরবেন না, কিন্তু পঞ্চমী যাদের যাদের বাঁচানোর ছিল তাদেরকে বাঁচিয়েছে। এখন জেঠিমণি ফেরত এলে এসব বিয়ে টিয়ে এসব বন্ধ করে ওকেও এই বাড়ি থেকে বিদায় করো। অদ্রিজা, নিজেই বলছো ও কত উপকার করেছে, আবার নিজে ওকে তাড়াতে চাইছো? হ্যাঁ, তো এমনি এমনি বলছি না ঠাম্মি। আপনি লক্ষ্য করেছেন এই পঞ্চমী এই বাড়িতে আসার আগে আমাদের বাড়িতে এত বিপদ ছিল? ছিল না তো। হ্যাঁ, যেন সাক্ষাৎ সাক্ষাৎ শনি, মানে বিপদ পিছু ছাড়েই না। আমি বলছি, ও যদি আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েও থাকে না, ও না ফিরলেই মঙ্গল। অদ্রিজা, কাকে কি বলছো? পঞ্চমী 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 করে কোনো লাভ নেই কিঞ্জল, ও আর ফিরে আসবে না। শোনো, একটা কথা বলে দিচ্ছি তোমাদের, এই পঞ্চমীর মতন মেয়েরা না এই বিয়েটির মধ্যে জড়াতে চায় না। অদ্রিজা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কে মাকে খুঁজে পাচ্ছি না, আমার মাথা কাজ করছে না, তার মধ্যে এইসব। না না কিঞ্জল, পঞ্চমীকে সত্যি পাচ্ছি না রে। তুই সেই থানায় গেছিস, তারপর থেকে আমরা কেউ পঞ্চমীকে দেখিনি। কেউ ওকে দেখেনি মানে কি বাড়ি থেকে পালিয়ে গেছে? দেখো, হয়তো নিমিষদের বাগানে রয়েছে। নীলুও হওয়া। হ্যাঁ, ওই ছেলে কখনই বাড়িতে আসে, কখন এই বাড়ি থেকে চলে যায়, কেউ কিছু বুঝতে পারে? এটা তো বাড়ি নয়, কখনো কখনো মনে হয় ম্যাজিক বাড়ি। আরে আমি বলছি, শোনো, পঞ্চমী পালিয়েছে। এই ভাই, এই পঞ্চমীর কি হয়েছে? ওনার বউ, আমার কথা শুনতে পাচ্ছিস? তোমরা সবাই আমার এনে এত ব্যস্ত হচ্ছ কেন? না না, কেউ ব্যস্ত হয়নি। আমরা ভাবছিলাম বিয়ের দিনে কোনো এত অসুস্থ হয়ে পড়লে কি করে হবে। আপনি সত্যি করে বলুন তো, আপনার কি বিয়েতে মত আছে? আমি কি করে বাবুরে বোঝাই এই বিয়ে হলে যে বাবুরই ক্ষতি। পঞ্চমী পঞ্চমী